নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বৃশ্চিক রাশি 2026, 2027, 28, 2029, 2030 আগামী 5 বছর আমি 6টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আপনার সামনে তুলে ধরতে চলেছি, যেটা আপনার সাথে আগামী দিনে ঘটতে চলেছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। একটু বড় আলোচনা রয়েছে, যদিও আমি খুব আপনাদেরকে জাস্ট মূল জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যে গ্রহের যে ট্রানজিট তার উপর কি ফল পেতে চলেছেন, বিস্তারিত আলোচনা থাকবে। তো সঙ্গে থাকুন। চন্দ্র রাশি ধরে আলোচনা করছি। অনেকেই আপনারা ফোন করছেন, আপনারা ফোন না করে যত দিক হোয়াটসঅ্যাপ করবেন, চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, বৃশ্চিক রাশি, আপনাদের বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে, এবং আগামী 1 বছর শনি কিন্তু পঞ্চমভাবে থাকছে, 4 জুন 2027 পর্যন্ত। এই সময়টা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন বৃশ্চিক রাশি, আপনার এই সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু খুব ভালো সময়, এবং সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, এই জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার দেখাচ্ছে। পাশাপাশি আমি একটু আপনাদেরকে বলে দিই, উচ্চ শিক্ষা, যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, আগামী 1 বছর উচ্চ শিক্ষার জন্য হয়তো আপনি বাইরে যেতে পারেন, বা উচ্চ শিক্ষার জন্য আপনি হয়তো খুব ব্যস্ত হয়ে যেতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে প্রেমের ক্ষেত্র কিন্তু খুব ভালো, অর্থাৎ যাদের লাভ লাইফে কিছু ডিস্টারবেন্স আসছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং আসছিল, এই আগামী 1 বছর আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। ব্রেকআপ হয়ে গেছিল, সেই সম্পর্ক আপনার জোড়া রাখবে। আপনাদের এই সময় সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সাথে সাথে আপনাদের পরিবারের ক্ষেত্রেও বেশ কিছু খুশির জোয়ার আপনাদের আসতে চলেছে। শনি আপনার ঠিক 4 জুন 2027 রাশির ষষ্ঠ গৃহে অবস্থান করবে। ষষ্ঠ গৃহে অবস্থান করে আমি বলবো আগামী 2030 মার্চ পর্যন্ত ষষ্ঠ গৃহে কিন্তু থাকছে। দেখুন, প্রথমে আমি বলি, পাপী গ্রহ যখন পাপভাবে যায় কি না, অনেক কিছু দিক থেকে কিন্তু লাভ কিন্তু দেয়, কিন্তু যেহেতু শনি এখানে পরম নিচস্থ, সেই অনুযায়ী সেরকম বেনিফিট কিন্তু বৃশ্চিক রাশিকে কিন্তু দিতে পারবে না, কারণ শনি এখানে নিজে কিন্তু অনেকটাই উইক হয়ে যাচ্ছে। এই সময়টা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণ নেওয়া, সে আপনি বাড়ি রেনোভেশনের জন্য হতে পারে, গাড়ি কেনার জন্য হতে পারে, বা কোনো প্রপার্টির জন্য আপনি ঋণ নিতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। শত্রু আপনার বাড়বে, অর্থাৎ শত্রুতার জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। তবে মামলা মকদ্দমা যাতে চলছিল, সেখান থেকে আপনি নিশ্চিত রূপে মুক্তি পাবেন। মামলা মকদ্দমা কেস কাবারি যে যাতে চলছিল, সেই জায়গা থেকে আপনারা অনেকটাই মুক্তি কিন্তু পাবেন। পাশাপাশি কম্পিটিটিভ পরীক্ষা যাদের রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট এই সময় দিবে। এবং এর সাথে সাথে শনি যেহেতু আপনার অষ্টম ভাবকে দেখছে, আমি বলবো অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেটার। এমএনসি কোম্পানির ক্ষেত্রে যথেষ্ট বেটার। ফরেন থেকে লাভ, বিদেশ যাত্রা, বা হসপিটাল রিলেটেড যারা কাজগুলো করছেন, বা ফাইন্যান্স রিলেটেড কাজগুলো করছেন, এই জায়গাগুলো বেটার রেজাল্ট কিন্তু দিবে। এবং থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো নিজের ঘরে দৃষ্টি, যদিও নিজস্ব গ্রহের দৃষ্টি খুব ভালো কিন্তু হয় না, তার মধ্যে শনির দৃষ্টি যে জায়গাতে পড়ে সেটা নাশ করে, যদিও নিজের ঘর কিছুটা বেটার থার্ড হাউসে দিয়ে কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাকে বেস্ট রেজাল্ট কিন্তু দিবে 2030 মার্চ মাস পর্যন্ত। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই 2030 মার্চ মাসে যখন শনি আপনার রাশির সপ্তমভাবে যখন আসবে,
আমি বলবো অনেকটাই আপনাদের কিন্তু পরিবর্তন নিয়ে আসবে। অর্থাৎ আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স বাড়বে, অর্থাৎ ডেলি ইনকাম সোর্স আপনাদের এই সময় কোনো বড় ধরনের আর্থিক লাভ আপনাদের হবে। এবং বিজনেস ক্ষেত্রে 2030 থেকে আপনাদের বিজনেস ক্ষেত্রে আমি বলবো যথেষ্ট বেটার। পার্টনারশিপ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা আনম্যারিড রয়েছেন না, তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা 100% দেখতে পাচ্ছি। বা যাদের বৈবাহিক জীবনের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিছুটা হলেও কাটবে আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি রাহু। রাহু বর্তমানে চতুর্থভাবে রয়েছে। দেখবেন এই সময়টা অর্থাৎ এই ডিসেম্বর পর্যন্ত আপনার মায়ের স্বাস্থ্য বা মায়ের ক্ষেত্রে নিয়ে দুশ্চিন্তা বা মায়ের সাথে মতবিরোধ মত পার্থক্য, অথবা আপনি কোনো মেশিনারি গুডস কিনতে পারেন, আপনি কোনো গাড়ি কিনতে পারেন, কোনো বাহন কিনতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে থার্ড হাউসে যখন আসবে ডিসেম্বর থেকে আপনার ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত থার্ড হাউসে যখন রাহু আসবে আপনাকে বেটার রেজাল্ট দিবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। কোন কোন দিক থেকে আপনাদেরকে বেটার রেজাল্ট দিবে? নাম্বার 1 পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, বিশেষ করে যারা এআই রিলেটেড কাজগুলো করছেন 2026 টু 2028 জুলাই এআই রিলেটেড কাজগুলো করছেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো করছেন, আপনি হয়তো ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন, আপনি ধরুন কোনো অনলাইন যেটা ডেইলি ইনকাম হয় এমন কোনো অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। বা আপনি কোনো গাড়ি বিজনেস করছেন, সেখান থেকে বেস্ট রেজাল্ট পাবেন। থার্ড হাউসে রাহু কিন্তু যথেষ্ট বেটার ফল দেয়। আপনার কমিউনিকেশান বা আইটি টেকনোলজি এই সকল জায়গাতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। থার্ড হাউসে রাহু যথেষ্ট বলবান এবং আপনাদের এই সময় ক্রিয়েটিভ জায়গাগুলো যথেষ্ট বেটার আপনাকে দিবে। এবার 2028 জুলাই মাসে আবার রাহু আপনার ঠিক দ্বিতীয়ভাবে আসবে। এই দ্বিতীয়ভাবে রাহু আসা মানে খরচ বাড়বে। 28 জুলাই থেকে আপনার 30 জানুয়ারি পর্যন্ত খরচ বাড়বে। কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ অবশ্যই রাখবেন। দেখবেন এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে সমস্যা হতে পারে। এবং দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স হতে পারে, মত পার্থক্য মতবিরোধ এবং ব্যয় বাড়বে। ব্যয়ের জায়গাটা কিন্তু আমি খুব দেখতে পাচ্ছি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হন। এবং 2030 সালে প্রথমেই আপনার রাশিতে কিন্তু রাহু আসবে। আমি বলবো এই সময়টা আপনাকে কিন্তু যথেষ্ট স্মার্ট ওয়ার্ক আপনাকে কিন্তু করাবে। আপনি চাইবেন এই সময় টেকনিক্যাল ফিল্ড এআই, আপনি চাইবেন এই সময়টাতে আপনাদের কোনো বড় ধরনের কোনো চেঞ্জ কর্মক্ষেত্রে বা এমএনসি কোম্পানি এই জায়গাগুলো বা বিদেশ ফরেনে যেতে চাইবেন, ফরেন থেকে আপনি লাভ পাবেন। স্মার্ট ওয়ার্ক এই সময় আপনাদেরকে কিন্তু করাবে আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরেকটি যে পার্ট আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি প্লেসমেন্ট। দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ঠিক নবমভাবে যাচ্ছে। নবমভাবে যে থাকছে আগামী 1 বছর, যেটা আপনার ভাগ্য উদয় করবে নিশ্চিতভাবে বলা যেতে পারে। বিশেষ করে এই সময় আপনাদের উচ্চশিক্ষার জায়গায় ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের এই সময় কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সন্তান ক্ষেত্র শুভ হবে, কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে। এবং 2026 টু 2027 টু 28 দশমভাবে আপনার এই সময় কর্মক্ষেত্রে উন্নতি, যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, জ্ঞানমূলক কনসালটেন্সি কাউন্সিলিং এই জায়গাগুলো যথেষ্ট ভালো। ব্যাংকিং সেক্টরে রয়েছেন, আপনি কোনো আইটি ফিল্ডে রয়েছেন, অথবা আপনি এই সময় কোনো টিচিং বা আপনি প্রফেসর বা আপনি অ্যাডভোকেট বা আপনি এই সময় কোনো ডক্টর, এই জায়গাগুলো আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দেবে। দশমভাবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ হবে, কর্মক্ষেত্রে উন্নতি,
প্রমোশন, নতুন জব পাওয়া, 2027 থেকে 2028 নতুন আপনি জব পেতে পারেন। যারা ট্রান্সফার চাইছিলেন এই সময় আপনাদের ট্রান্সফার হবে। কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হবে। আর্থিক স্থিতি মজবুত করবে, পারিবারিক সুখ আপনাদের বাড়বে। একাদশভাবে অবস্থান করবে 28 থেকে 29। আমি বলবো খুবই ভালো। এই সময়টা আপনাদের ডিজায়ারগুলো ফুলফিল হবে, ডিজায়ার আপনাদের হবে, আপনাদের ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বাড়বে, আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত করবে। কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন, কর্মপ্রাপ্তির একটা বড় যোগ আমি দেখতে পাচ্ছি। একাদশভাবে বৃহস্পতি আপনাদের কোনো বড় ধরনের আর্থিক লাভ আপনাদেরকে কিন্তু করাবে। দ্বাদশভাবে রাহু অবস্থান করবে 29 থেকে 30। আমি বলবো এই সময়টা আপনাদের ব্যয় বাড়বে। ফরেন যাত্রা বা হসপিটালিটির যারা কাজগুলো করছেন সেখান থেকে আপনারা কিছুটা কিন্তু বেটার রেজাল্ট কিন্তু পাবেন। কী উপায় করবেন? আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, ওম নম শিবায় পাঠ করুন, মঙ্গলে বীজমন্ত্র পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।